আজকে বানিয়ে নিলাম সিজন ছাড়া তালের বড়া। শীতের মধ্যে খেতে অসম্ভব মজার হয়। তো তালের বড়াগুলো খেতে অসম্ভব মজার হয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিভাবে বানালাম। চলো দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে নমস্কার সবাইকে। আমি এখানে হাত দিয়ে মেপে 2 মুঠ চালের গুঁড়া এবং 2 মুঠ ময়দা নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পিঠার মধ্যে একটু লবণ দিলে ভালো হয়। একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কলা ব্লেন্ড করেও দিতে পারো, গ্রেট করেও দিতে পারো। আমি দিলাম না। নারকেলও দিতে পারো, আমি দিলাম না। চিনি পরিমাণ মতো তোমাদের যেভাবে খেতে ইচ্ছা করে, যে যেরকম মিষ্টিটা খাবে ওরকম দিবে। দিয়ে দিলাম তালের রস। এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো দিয়ে আস্তে আস্তে করে মিশাতে হবে। তো এখানে একটু মিশিয়ে ভালো করে দেখতে পাচ্ছ ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর একটু করে জল দিয়ে দিলাম। তালের রসেই হয়ে গেছে প্রায়, শুধু একটু করে জল দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার ক্যামেরাম্যান ছিল না, আমি এক হাত দিয়ে ভিডিও করছি, সেজন্য আমার হাত দিয়ে নাড়াতে খুব মানে একটু সমস্যা হচ্ছে। তোমাদেরকে বলে দিলাম, এক হাত দিয়ে মোবাইল ধরা, এক হাত দিয়ে মানে মানে এই গোলা, তাই আমার সমস্যা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন পরিমাণে ঘনত্ব এবং পাতলা করেছি, একটা কেকের ব্যাটারের মতো। আর ব্যাটারটা যতই ফেটিয়ে নেবে ততই পিঠাটা ফুলবে এবং ভালো হবে। এখানে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দেইনি, শুধু ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। ঢাকার পরে আমি ভাজতে নিয়ে আসছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবং এই গোলাটা আমি একটু বড়া পিঠার থেকে একটু পাতলা রাখছি, নরম রাখছি, যাতে পিঠাটা ফুলে। অনেক সময় শক্ত রাখলে বড়া পিঠাটা ফুলে না। তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। পিঠাগুলো বড়া পিঠা একবারে গোল হয়, যদিও একবারে গোল গোল হয় নাই, কিন্তু অনেক ফুলছে এবং অসম্ভব খেতে ভালো হয়েছে। তো আমি একটু উল্টে দিচ্ছি। আর এই মুহূর্তে চুলার তাপটা একটু মাঝারি রাখতে হবে, কারণ বেশি তাপ দিলে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে হবে না। সেজন্য আস্তে আস্তে তাপ দিয়ে একটু উল্টে করে ভাজতে হবে। এই যে আমি একটু একটু করে বারেই উল্টে করে দিচ্ছি পিঠাগুলো। তো দেখতেই পাচ্ছ, এই উল্টি করে না দিলে এক পিঠ লাল হয়ে যায়, আবার আর এক পিঠ হয় না। তো আমি এভাবে করে বারে একটু কাছে থাকতে হয় এবং চুলার তাপটা কম দিয়ে ভাজতে হয়। কম দিয়ে ভাজলে ফুলেও ভালো, ভিতরেও ভালো করে হয়ে যায়। তো আমার পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আর শীতকালে পিঠা তো অনেক ভালোই লাগে। তো শেষমেশ আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, কালার চলে আসছে। আমি এখন নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফুলছে। একটা ছোট ছোট পিঠা দেওয়ার পরও মানে অনেক ফুলে মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, ফুলছে যে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো নামিয়ে নিচ্ছি। তো পিঠা এই শীতকালে পিঠাপুলির দিন, যতদিন শীত থাকবে ততদিন পিঠা খেতে ভালো লাগে। গরমকালের চাইতে শীতকালে পিঠা সবসময় ভালো লাগে। তালের সিজনেও তালের পিঠা খেতে ভালো লাগে এবং শীতকালে যে কোনো পিঠা ভালো লাগে। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। নিয়ে আসছি, আমি বেশি বানাইনি, কম করে বানিয়েছি, যেহেতু তালটা আমার ছেলে মেয়ে তেমন একটা পছন্দ করে না। তারপর ওরা খেয়েছে, বলেছে যে ভালো হয়েছে। আর দেখতেই পাচ্ছ যে দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমার পিঠার রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে কেমন হলো। এই যে একটা ভেঙে